শিং মাছ তো অনেকভাবেই রান্না করে খান। এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখবেন। কি যে একটা মজা লাগে! মাংস ফেলে এইভাবে রান্না করে খাইলে আপনার মাংসর টেস্ট ভুলে যাবেন। আমি মোটা, মোটা সাইজের শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো বেশ মোটা ছিল। সুন্দর করে পরিষ্কার করে সাদা করে নিয়েছি। আর ভিতরে কিন্তু একটা শিরা থাকে, ওইটা ফেলায় দিতে হয়। আর সাথে কিউব, কিউব করে কিছু আলু কেটে নিয়েছি। আলু আর শিং মাছ দিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি দেবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একেমনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ফার্স্টে আমি একটু জিরে মানে টালা জিরে উঠায় রাখলাম। এটা রান্না শেষ হলে মানে রান্না গুঁড়ো করে রান্নার উপর দিয়ে দেবো। এত সুন্দর যে একটা টেস্ট আসে। আর গুলো একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। একদম লাল, লাল করে ভাইজে নিচ্ছি। সাদা তেলে আলু ভাজি। তারপরে দিয়ে দিই সামান্য একটু সরিষার তেল। শিং মাছ, মাগুর মাছ, কই মাছ এই ধরনের মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। সামান্য একটু সরিষার তেল কিংবা সরিষা বাটা দিয়ে দেবেন। গন্ধ-ছন্দ সব উইড়ে চলে যাবে। তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ, আদা, রসুন, জিরে, গরম মসলার গুঁড়ো, একটা মানে শুকনো ভাইঙ্গে ঝালের গুঁড়ো সবকিছু দিয়ে টিয়ে এবার সুন্দর করে ঝাঁকানাকা একটা কষানো দেবেন। মানে কষানোতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে এমন কষাবেন। সবসময় শিং মাছ কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিবেন। শিং মাছ রান্না করতে গেলে একটু কষ্ট হয় পরিষ্কার করতে। তারপরে এই যে কষানো যখন হয়ে যাবে তেলটা টকবক, টকবক করে সামনে উঠে আসবে সেই সময় যে ভাইজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে আরেকটু কষা দেবেন। ঝাঁকানাকা করে একটা কষা দিয়ে দেবেন। এত সুন্দর লাগে এই তরকারিটা, যদি না রান্না করে খাইয়ে দেন অবশ্যই একদিন খাইয়ে দেখবেন। একেকজনের রেসিপি এক রকম। মাঝে, মাঝে বিভিন্ন জনের রেসিপি ট্রাই করবেন। দেখবেন জিহ্বার টেস্ট পরিবর্তন হবে, খাইতে ভাল লাগবে। একঘেয়েমি রান্না খাইলে কি প্রতিদিন ভাল লাগে? এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। বেশি পানি লাগবে না। মাছও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। যে পরিমাণ যদি ঝোল রাখতে চান ঝোল রাখবেন। আমি একটু কম ঝোল রাখবো। এমনি হচ্ছে আমরা ২-৩ জন মানুষ। একজন হচ্ছে ছোট মানুষ আর ২ জন। খাওয়া-দাওয়া ওইভাবে হয় না। এই যে রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে, এই যে ওই যে ১ম এ যে জিরেগুলো টাইলে নিয়েছিলাম ওইগুলো গুঁড়ো করে এরপরে দিয়ে দেবো। কি সুন্দর যে একটা ঘ্রাণ আসে! অনেকে রান্না শেষ করেও উপর দিয়ে দেয়। আর আমি একটু রান্না মানে শেষ হওয়ার আগে মানে জিরের গুঁড়ো ছিটাই দেওয়ার পরও ২-১ সেকেন্ড মানে ২-১ মিনিট জাল দিই। তাতে আরো সুন্দর একটা ফ্লেভার আসে। আর ওই যে জিরের যে ঘ্রাণটা, ওহ! মো করে মাছের ভিতরে ঢুকে যায়। কি যে একটা অস্থির একটা টেস্ট লাগে। এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, জেতা যে মাছগুলো আছে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। কি যে একটা মজা লাগে। রান্না শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুলাটা অফ করে দিছি, বুঝছেন? এখন দেখেন আস্তে, আস্তে তরকারির কালারটা কি পরিবর্তন হয়ে যায়। শোনেন, যেকোনো জিনিসের আগে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণবিচারী। যে জিনিসটা আপনার দেখতে লোভনীয় লাগবে ওইটা খাইতেও ভাল লাগবে। আর যেটা দেখতে ভাল লাগবে না রে ভাই, ওইটা তো খাইতেও রুচিতে আসবে না। ভালো লাগা তো পরের বিষয়। প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা সৌন্দর্য আছে। রান্না তো মানে একটা কি বলেন তো, একটা শিল্প, একটা আর্ট। যত বেশি সুন্দর, যত বেশি কায়দা করে রান্না যাবে, রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। দেখেছেন? কথা বলতে তরকারির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানে যত সময় যাবে তেলটা উপরের দিক ভাইসে আসবে। মানে তরকারি যে কি অস্থির একটা কালার! গরম ভাতে নিয়ে খাবেন, পুরো ১ প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর কিছু লাগবে না। দেখছেন কতটা ইয়াম্মি! যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করবেন।